আজকে হচ্ছে গুগল স্লাইডের লাস্ট এবং ফাইনাল ক্লাসটা আমরা দেখব। গতদিন আপনাদের আকাশ ভাই আপনাদেরকে মোবাইল দিয়ে কিভাবে গুগল স্লাইড দিয়ে কাজ করে, হ্যাঁ, গুগল স্লাইড দিয়ে কিভাবে আপনি একটা প্রেজেন্টেশন করতে পারবেন ওটা দেখাইছিল। আজকে হচ্ছে আমি পিসি দিয়ে আপনাদেরকে গুগল স্লাইডের একদম সবগুলো বিষয় দেখাই দিব। চলেন তাইলে আজকের ক্লাস শুরু করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কার একটা মাইক্রোফোন থেকে ভয়েসটা ইকো হচ্ছে। সবাই একটু আমরা মাইক্রোফোন গুলো মিউট করে রাখবো, হ্যাঁ? আচ্ছা, আমরা তো এটার সাথে সবাই জানি যে আমাদের গুগলের যে ক্লাসগুলো করছি, সো আমরা ল্যাপটপে যাওয়ার পরে ক্রোমে যাব, এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এই যে দেখেন গুগল শিট, ডক্স আর হচ্ছে স্লাইড। এই স্লাইডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন আপনার কিছু টেমপ্লেট আমরা পাবো যেগুলো আগে থেকে রেডি করা আছে। আমরা সেই টেমপ্লেট গুলো নিব না, আমরা চলে যাবো হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আসার পর আপনি দেখবেন এখানে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস দিয়ে আমরা কাজ করে কি করব, আমাদের প্রয়োজন অনুযায়ী স্লাইডটা আমরা রেডি করব। আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না। আর কেউ যদি চান যে আপনি টেমপ্লেট রেডি করা আছে আপনি টেমপ্লেট দিয়ে করবেন, তাহলে আপনি এখান থেকে যে টেমপ্লেটটা সিলেক্ট করবেন আপনার স্লাইডে ওই টেমপ্লেটে ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, তারপর দেখেন এখানে একটা স্লাইড আসছে। আপনি যখন ইনসার্ট অল স্লাইডস দিবেন, এই ইনসার্ট অল স্লাইড দিলে নিচে এই যে টেমপ্লেটটা এটা হচ্ছে পাঁচটা, এরপর আরো কিছু আছে। সবগুলো স্লাইডে যত এই একটা স্লাইডের মধ্যে যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইড সে তার ডিজাইন অনুযায়ী নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখন আপনি চাইতেছেন যে না, আমি শুরু স্লাইডটা যেভাবে দিছি আমার বাকি স্লাইড গুলো আমি সেভাবে দিব। তখন আপনি করতে হবে যে স্লাইডটা চাচ্ছেন ওইটার উপর যখন আপনি যেভাবে ক্লিক করবেন দেখেন স্লাইডের এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি যে টেমপ্লেট নিয়ে যদি কেউ কাজ করতে চান আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট সিলেক্ট করে জাস্ট এখান থেকে যদি সিঙ্গেল আনতে চান এভাবে ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। অথবা হচ্ছে আপনি এখান থেকে ইনসার্ট অল স্লাইডে ক্লিক করার পর দেখবেন আপনার স্লাইডটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা টেমপ্লেট দিয়ে কাজ করব না, আমরা দেখবো যে কিভাবে একটা ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে আমরা কাজ করতে পারি। এই যে দেখেন আমরা স্লাইডে আসার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন ইন্টারফেস শো করার পরে আপনি কোন একটা স্লাইড বা ডকুমেন্ট রেডি করার প্রথমে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে একটা মনে মনে লেআউট ক্রিয়েট করে রাখতে হবে। কি লেআউট ক্রিয়েট করে রাখবো, যে ভাই আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার দিচ্ছি, হ্যাঁ, কি ইউজ করব, কোনটা দিলে আমার টেক্সট গুলোকে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। এই জিনিসটা আপনাদেরকে প্রথমে একটা আউটলাইন আপনাদের নিজেদের মধ্যে করে নিতে হবে। এই আউটলাইনটার উপর বেস করে আপনি আপনার স্লাইডের ডিজাইন গুলো শুরু করবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, আপনি যে টপিকে কাজ করবেন ওই টপিক দিয়ে আপনি একটু গুগলে মানে সার্চ করলে দেখবেন যে ওই টপিকের উপর যে স্লাইড গুলো বা কিছু ইয়ে থাকে না, অনেক সময় গুগলে থাকে যে এগুলো কিসের উপর বানানো, কিসের বেসিসে বানানো, মানে ওই আমার যে টপিক ওই টপিকের সাথে আমি যে স্লাইড গুলো করতেছি এগুলো রিলেভেন্ট কিনা, বা কালার অ্যাডজাস্টমেন্ট ফন্ট গুলো ওইভাবে করে আমাদেরকে চিন্তা করতে হবে। এরপর এখানে আসার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ইন্টারফেস থেকে আমরা যখন এই যে দেখেন এখানে আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কাজটা কি, ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি যে স্লাইডে কাজ করবেন ওই স্লাইডের কালার চেঞ্জ করা বা ওই স্লাইডটাকে কিভাবে দিন। আপনি যখন এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে এখানে দেখেন তিনটা অপশন শুরু হবে, কালার, ইমেজ, রিসেট দ্য থিম। অর্থাৎ আপনি একটা থিম অ্যাপ্লাই করার পরে সেটাকে আবার নতুন করে আগের জায়গায় নিয়ে আসলে আমরা রিসেট থিম ইউজ করবো। কালার এই অপশনটা থেকে আপনি আপনার স্লাইডে যেই কালার চাইতেছেন, যেই টাইপ কালার চাইতেছেন আপনি ওইটা এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। তবে আমাদেরকে স্লাইড রেডি করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে যদি ডিপ কালার ইউজ করেন তাহলে আপনাকে ফন্টের ক্ষেত্রে লাইট কালার ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আপনার টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের মাঝে
অর্থাৎ ফন্ট গুলো বা যে টপিক গুলো আপনি অ্যাড করছেন ওগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। এরপর দেখেন এখান থেকে আপনি যেটা চাইতেছেন যে কোনো কালার আপনি চুজ করে নিতে পারেন। এরপর দেখেন এখানে একটা অপশন আছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট থেকে আপনি যখন এই যে দুই কোনো চাচ্ছেন আমি একটা কালার না একটা কালারের মধ্যে ডাবল মিক্স আপ কোনো কালার ইউজ করব, সাচ আমি আমাদের এই থিমটা ইউজ করলাম। হ্যাঁ, দিয়ে আপনি এখান থেকে যখন ডান দিবেন দেখেন আপনার স্লাইডটা ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছি এটুকু পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝেন না এমন কেউ আছেন? ব্যাকগ্রাউন্ডের কাজটা মনে হয় সবার ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন এখানে আমি চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করবো না, ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ ব্যবহার করবো। এই যে আপনি ব্যাকগ্রাউন্ড অপশনটার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন ইমেজে। ইমেজে চলে যাওয়ার পরে আপনাকে আপনার ড্রাইভে যে কোনো একটা ইমেজ আপনাকে ব্রাউজ করে ওপেন করতে হবে, অথবা হচ্ছে আপনার ড্রাইভে যদি কোনো ইমেজ থেকে থাকে এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারবেন, অথবা গুগল ইমেজে যদি আপনার থাকে ফটোস, গুগল ফটোসে যদি আপনার ফাইল আপলোড করতে আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা করব কি আপলোড অপশন থেকে ব্রাউজ দিয়ে আমাদের ডিভাইস থেকে আমরা একটা ফাইল এখানে নিয়ে নিই। মনে করেন আমি এখান থেকে এই যে এই ফাইলটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা এখানে আপলোড হবে। আপলোড করার পর আপনি এটাকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন। এই যে দেখেন চলে আসছে না ইমেজটা আমার এখানে? আপনারা কি আমার কথা শুনছেন? কেউ কোনো রেসপন্স করছেন না? জি ভাই শুনতেছি, ক্লিয়ার একদম। ঠিক আছে, আচ্ছা। এই যে এখানে এবার কি চলে আসলো আমার ব্যাকগ্রাউন্ডে, যদি আমরা ইমেজ ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমরা এভাবে করে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমাদের প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করতে পারবো। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে লেআউট। লেআউটটা কি? লেআউট There was a problem while playing. There was a problem while playing মানে কি? আবার ওইগুলো ডাউনলোড দিচ্ছি নতুন করে ওগুলো হচ্ছে না। আপু আপনার মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো হয়। আচ্ছা, এরপরে দেখেন লেআউট যে অপশনটা আছে, লেআউট অপশনটার কাজ কি? লেআউট অপশনটার কাজ হচ্ছে এখানে কিছু বেসিক ডিজাইন দেয়া আছে, যে আপনি এখানে দেখেন এই যে ক্যাপশন টাইপ আপনি কোনো কিছু নিচে অ্যাড করতে চাইলে এখানে দিতে পারেন। আমরা আসলে এখান থেকে লেআউট গুলো ইউজ করবো না, আমরা আমাদের নিজেদের মতো করে লেআউট ক্রিয়েট করবো। লেআউট ক্রিয়েট করার জন্য আমার যখন কোনো একটা নতুন লেআউট আছে আমরা এখান থেকে সবসময় এই যে ব্ল্যাঙ্ক লেআউটটা ইউজ করবো। তখন আমাদের কাছে একটাই বারবার দিছো কই না এভাবে করে জিনিসটা দেখাবে। একটা পর্যায় জন্য আমরা একটা পদার্থ বলছি। আচ্ছা আপু, ধ্রুব আপু আপনি একটু মিউট করেন। এরপর দেখেন আরেকটা অপশন আছে থিম। থিম অপশনটা কাজ কি? থিম অপশনটা কাজ হচ্ছে ওই যেটা বললাম, এখানে এই যে আমি একটা থিম ইউজ করলাম না যে ব্যাকগ্রাউন্ডের এটা, এখানে কিছু আপনার রেডি করা থিম দেয়া আছে। আপনি চাইলে আপনার মতো করে আপনি এখান থেকেও থিম ইউজ করতে পারেন। দেখেন ক্লিক করার পর আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যাচ্ছেন হোয়াইটের উপর কাজ করবেন বা ব্ল্যাঙ্ক থিম লাগবে, আপনি এখান থেকে যে থিমের উপর কাজ করতে চাইতেছেন কিছু রেডিমেড থিম দেয়া আছে, আপনি এখান থেকে অ্যাড করলে এটা চলে যাবে। এরপরে ইম্পোর্ট থিমের কাজটা কি? আপনার কাছে যদি কোনো একটা ফাইল বা কোনো ইয়ে আপলোড করা থাকে আপনি এখান থেকে ওই যেভাবে দেখালাম ইমোজের মতো করে ওই থিম গুলো আপলোড করলে আপনি এটাকে এখানে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ট্রানজিশনটা আমরা এখন দেখাবো না, ট্রানজিশনটা দেখাবো একটু পরে। একটু পর্যন্ত ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড, লেআউট, থিম, এই তিনটে জিনিস কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন আমাদের তো এখানে স্লাইড আছে কয়টা? একটা। তা আমার তো আরো স্লাইড লাগবে, তাহলে আমি ওই স্লাইডটা আনবো কিভাবে? এই যে দেখেন এখানে একটা প্লাস অপশন আছে না, আপনি যখন এখানে ক্লিক করবেন যতবার ক্লিক করবেন ততবার একটা করে স্লাইড আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এটা হোয়াইট কেন আসতেছে? আমার এখানে কোনো থিম অ্যাড করা নেই, যার কারণে এটা কি আসতেছে হোয়াইট আসতেছে। আপনি চাইলে আপনি যখন এখান থেকে যে কোনো কালার ইউজ করবেন তখন আপনি
আপনার হচ্ছে এই স্লাইডটা বা স্লাইডের কালারটা এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে এই কালারটা ইউজ করলাম। দেখেন, যখন ছিল আমার সবগুলো স্লাইডে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন আমার এটাতে যে কালার আছে আমি এটাতে সেম কালার রাখবো না, এটাতে অন্য কালার ইউজ করবো। সেম এটার উপর ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন, ব্যাকগ্রাউন্ড থেকে কালারটাকে আপনি চেঞ্জ করে দেন। ডান। হুম, দেখেন এখন আপনার এই যে পরবর্তী স্লাইড, ফার্স্ট স্লাইডটার কালার আর সেকেন্ড স্লাইডটা দুইটাতে দুইটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের কি লাগবে, আমার ব্যাকগ্রাউন্ড ঠিক করলাম, ইমেজ সিলেক্ট করা দিলাম, ব্যাকগ্রাউন্ড সব রেডি করলাম। এখন আমার টেক্সট বসানোর জন্য টেক্সটের বক্স লাগবে। টেক্সট বক্সটা আমরা কিভাবে আনবো, এই যে এখানে দেখেন অপশন আছে সিলেক্ট, এই পাশে দেখেন এই যে টিটি যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপনার কাছে এখানে একটা প্লাস অপশন চলে আসবে। এখন আপনি যেখানে যতটুকু সাইজে আপনার টেক্সট ওই সাইজ অনুযায়ী, মনে করেন আমি একটা হেডলাইন দিব, দেখেন এখানে একটা কার্সর চলে আসছে এবং টেক্সট বক্স নেওয়ার সাথে সাথে আপনার কাছে উপরে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এই অপশনগুলোর কি কাজ সেটা আমরা দেখব। তো এখানে টেক্সট বক্স আসার পরে আপনি মনে করেন যে টপিকে কাজ করবেন, আমরা এটা টপিকে হেডলাইন দিলাম, আজকে গুগল স্লাইডের কাজ করতেছি। গুগল স্লাইড, ওকে। এইটা দেওয়ার পরে আপনি আপনার প্রয়োজন মতো এটাকে বড় ছোট করতে পারবেন। আমার এটা ছোট কেন দেখাচ্ছে, এটা ফন্ট সাইজটা একটু বড় করতে হবে। তো ফন্ট সাইজ, এই যে আমার টেক্সট আসলো, এখন এই টেক্সটের ফন্ট সাইজটাকে আমরা কিভাবে বড় করব, এই যে এখানে দেখেন ফন্ট সাইজে একটা অপশন দেখাচ্ছে। এই জিনিসটাকে আপনি কত চাইতেছেন, এখানে ডিফল্ট আপনি 96 পর্যন্ত ইউজ করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করে ইউজ করতে পারবেন। হুম, আচ্ছা। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি ফন্ট লিখলাম, টেক্সটের অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কিভাবে ঠিক করব, ওই যে আপনাদেরকে গুগল স্লাইড, সরি গুগল ডক্সে যেভাবে দেখাইছিলাম ঠিক সেম ভাবে এখানে আপনি টেক্সট বক্সটা নেওয়ার পর আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এই যে এখানে কি আছে অ্যালাইন, এই অ্যালাইন অপশন থেকে আপনি হচ্ছে এটাকে যেভাবে চাচ্ছেন ওই বরাবর আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলে আপনার টেক্সটটা ওই অ্যালাইনমেন্টে চলে আসবে। আপনি কি সেন্টার অ্যালাইন চাচ্ছেন, নাকি হচ্ছে লেফট অ্যালাইন, নাকি রাইট অ্যালাইন, নাকি জাস্টিফাই, আপনি যেটা চাচ্ছেন ওইটা যখন সিলেক্ট করে দিবেন এরপর এটা এখানে চলে আসবে। এরপর আমরা এখান থেকে এই যে বোল্ডের অপশন আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, আপনি যদি আন্ডারলাইন করতে চান। এরপরে যেটা আছে এটা হচ্ছে টেক্সট কালার। আমি চাচ্ছি আমার টেক্সটের কালারটাকে অন্য কালার ইউজ করতে। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সটে কালার এড করে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে যেটা আসছে ফিল কালার। ফিল কালারটার কাজ কি, ফিল কালারটা কাজ হচ্ছে এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালার ওই ব্যাকগ্রাউন্ডের কালারের উপর আমার টেক্সটের কালারটা আছে। এখন আপনি চাচ্ছেন টেক্সটের পিছনে অন্যরকম অন্য কোনো একটা কি দিবেন, কালার ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি এই যে এখানে একটা অপশন আছে দেখেন ফিল কালার, এই ফিল কালারে যাওয়ার পরে আপনি যে টাইপ কালার দিতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেখবেন কালারটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আপনি যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে চান এখানে গ্রেডিয়েন্ট কালারও আছে। আপনি আপনার মতো করে এখানে এই যে টেক্সটের কালারটা এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনি গুগল স্লাইডের কাছে এখন যাচ্ছে, আপনি নিচে আর একটু কি অ্যাড করবেন, নিচে আপনার আরেকটা টেক্সট বক্স থাকবে। সেম আপনি এই যে অপশনটাতে চলে যাবেন, এখান থেকে এই যে আপনার টেক্সট বক্স নিয়ে আসছে। তাহলে এখানে আপনি কিছু টেক্সট লিখলেন, আমি এটা লিখলাম। ঠিক আছে, আপনি এবার টেক্সটটা লেখার পরে আমরা এখানে ফিল কালারটা নাম করে দিই।
বুঝতে পারছি বিষয়টা? এই যে এভাবে করে আমরা এখান থেকে যে কোনো টেক্সট আমরা অ্যাড করে নিতে পারবো। এরপরে দেখেন এখানে অনেকগুলো অপশন চালু হয়েছে। এই অপশনগুলো তো আমরা বুঝতে পারছি না। এটা হচ্ছে আন্ডারলাইন করা, বোল্ড ইটালিক করা, হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার টেক্সটে ফন্ট সাইজ বাড়ানো কমানো। এটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে। আপনি যখন এখানে আমরা একটা টেক্সটের পিছনে বর্ডার ইউজ করছি না, ফিল কালার ইউজ করছি। এই ফিল কালারের পাশে আপনার আরেকটা অপশন আছে বর্ডার ওয়েট। এখন দেখেন আমি এখানে ক্লিক করলে এটার আশেপাশে কোনো বর্ডার দেখা যাচ্ছে না। যখন আমি এখানে একটা বর্ডার ওয়েট দিব, দেখেন এখন এখানে এক্সট্রা করে একটা বর্ডার আসছে না আমার হেডলাইনটার পাশে। আমরা চাইলে এভাবে করে আপনার যে টেক্সট বা ইয়েটা চাচ্ছেন ওখানে আমরা বর্ডার ইউজ করতে পারবো, এবং আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে বর্ডার কালার চুজ করে দিতে পারবেন। বুঝতে পারছি? আর এরপরে যেটা আছে, আপনি ফন্ট চেঞ্জ করতে চাইলে যেখানে জাস্ট সিলেক্ট করে এখানে দেখেন ফন্টের অপশন আছে, এখান থেকে আপনি যেই ফন্ট চাচ্ছেন ওই ফন্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার এটা এখানে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, আচ্ছা পরবর্তীতে আপনি যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু রেসপন্স করবেন, হ্যাঁ। এরপরে দেখেন টেক্সট বক্সের পাশে এখানে আরো কতগুলো অপশন আসছে না? এগুলো সবার সাথে সবগুলোর সাথে তো আমরা পরিচিত। আমরা গুগল ডক্স এ এগুলোর ব্যবহার সম্পর্কে জানছি, হ্যাঁ। যখন আপনি কোনো লিস্টেড করে এটা টপিক দিচ্ছেন, মনে করেন আপনি এটাকে লিস্ট করে একটা পর একটা দেখাবেন, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা এই যে যেটা ইউজ করি, এই যে ডট দিয়ে আমরা যেটা এই যে লিস্ট আকারে ইউজ করি, বুলেটস এর নাম্বারিং, এটা তো বুঝতে পারছি। আমি আর এগুলোতে যাচ্ছি না, আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি। যেভাবে করে আপনি চাইলে নাম্বারিং বুলেট আপনার পছন্দ মতো আপনি চেঞ্জও করতে পারবেন। 1 2 চাইলে 1 2, আপনি যেটা চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে এগুলো এখানে অ্যাড করে দিবেন, হ্যাঁ। এরপরে যে বিষয়টা আসে, তারপর দেখেন হ্যাঁ, এটুক পর্যন্ত তো আমাদের সবার ক্লিয়ার না? এরপরে দেখেন আমরা এখন যদি এটাকে স্লাইড শো করি, এটাকে যখন আমরা এখন স্লাইড শো করি, দেখেন প্লেনলি আমার স্লাইডটা চলে আসছে। এখন আমি চাচ্ছি না, এটাকে আমি একটা অ্যানিমেশন দিব, এটা টান বাম করে বা একটু হয়ে আসবে। ঠিক আছে, আপনি যেটাতে অ্যানিমেশন দিতে চাচ্ছেন, এই টেক্সট বক্স গুলোতে যখন বা টেক্সট গুলোতে আপনি অ্যানিমেশন দিতে চাইবেন, এগুলোর উপর মাউস দিয়ে ক্লিক করার পর এই যে এখানে উপরে কোনায় দেখেন একটা অপশন আছে, মোর অপশন। এই মোর অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে অ্যানিমেট একটা অপশন পাবেন। এই যে কোথায় চলে যাব, এই অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে আসার পরে আপনার কাছে এখানে দেখেন অনেকগুলো স্লাইড এই যে অপশন আসবে, হ্যাঁ। এই অ্যানিমেশন থেকে আপনি চাইলে স্লাইডের ট্রানজিশনটাও দিতে পারবেন। স্লাইড ট্রানজিশনটা আমরা এখান থেকে দিব না, স্লাইড ট্রানজিশনটা আমরা স্লাইডের উপর যখন ক্লিক করবেন ওটা দেখাই দিব। এই যে দেখেন, আচ্ছা আমি আগে স্লাইড ট্রানজিশনটা দেখাই। যখন আপনি এই যে বাইরে ক্লিক করবেন, বক্সে ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো অপশন শুরু হবে। বাইরে ক্লিক করলে দেখেন এখানে এই যে ট্রানজিশন একটা অপশন আছে, আমরা এই অপশনটাতে চলে যাব। এই অপশনটাতে আসার পরে আপনি এখানে দেখেন একটা অপশন আছে ক্লিক অন ক্লিক, হ্যাঁ, এই অ্যাপিয়ার অন ক্লিক, মানে হচ্ছে আমি মাউস দিয়ে যখনই ক্লিক করব তখন আমার স্লাইডসটা কি হবে, চেঞ্জ হবে। এই যে দেখেন, এটাকে যদি দিয়ে আমি অ্যাড করার পর আপনি এখান থেকে প্লে দিলে আপনার স্লাইডটা কিভাবে আসবে আপনি এটা দেখতে পারবেন। আবার স্টপ দিয়ে আপনি চাচ্ছেন এটা না, আপনি এটাকে চেঞ্জ করে দেন, দিয়ে এটাকে একটু কমাই দেন, দেখেন এটা হচ্ছে স্লাইড অ্যানিমেশন। স্লাইড ট্রানজিশনটা কি? স্লাইড ট্রানজিশনটা হচ্ছে এই একটা স্লাইড থেকে পরের স্লাইডে এটা কিভাবে যাবে,
এই থেকে এখানে আপনি দেখেন আমি দিলাম স্লাইড ফ্রম রাইট, দিয়ে যখন ক্লিক করব এই যে দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? স্লাইড ট্রানজিশন কিভাবে দিব বা আমাদের এটা কিভাবে দিব। এরপরে যেটা আছে, স্লাইড তো গেল, আমি চাচ্ছি আমার টেক্সট গুলো লাইন বা একটা ডিজাইন করে বা ফ্লোটিং করে আমার ডকুমেন্টস এর মধ্যে আসবে। সেটাকে আমরা কি করবো, এই যে এখানে ক্লিক করার পরে দেখেন আমার এই যে এটা আগে থেকে ওপেন ছিল, আমি কেটে দিচ্ছি। এই যে এখানে চলে যাবেন, এখান থেকে আপনি এনিমেট অপশনে চলে যাবেন। এনিমেট অপশনে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। আপনি এখান থেকে অ্যানিমেশনটাকে মনে করেন আমি এখান থেকে এটা কি দিলাম, স্পিন করে দিলাম, দিয়ে প্লে দিলাম। এখন দেখেন এটা আসছে, এটা এবং চলে আসছে না। এটাকে আমরা আফটার প্রিভিয়াস করে দেব। এই যে দেখেন, বুঝতে পারছি স্লাইড অ্যানিমেশন বা টেক্সট অ্যানিমেশন গুলো আমরা কিভাবে দিব। আচ্ছা, এটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। ভাইয়া একটা এরপর প্রশ্ন। আমরা, হ্যাঁ আচ্ছা, আমাদের এই টেক্সট গুলা যেমন স্লাইড একটা আছে, তারপরে যে ডান থেকে যে টেক্সট গুলো আইসা বসে এরকম একটা দেখাই দেন, বা বাম থেকে আসে। অর্থাৎ তোমার টেক্সটটা এই যে এইভাবে করে আসবে। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখো টেক্সট গুলো সিলেক্ট করে তুমি এখান থেকে এনিমেটে চলে যাবে। ওই যে কাজটা করছি ওই সেম কাজটা, বা বক্সটাতে ক্লিক করে যাওয়ার পরে তুমি এখান থেকে তুমি অ্যানিমেশন গুলো ডিলিট করবে। হ্যাঁ, এরপর দেখো অবজেক্ট অ্যানিমেশনে চলে যাবো, অ্যাড অ্যানিমেশন। হ্যাঁ, আসার পরে এই যে এখান থেকে তুমি তোমার যেভাবে চাচ্ছ, এখানে হচ্ছে তুমি ওই ইয়েতে যেরকম তোমার অনেকগুলো ট্রানজিশন দেওয়া যায় পাওয়ার পয়েন্টে, সেম জিনিসটা তোমার এখানে অনেকগুলো ট্রানজিশন বা এফেক্ট খুব কম আছে। এই যে এখানে যেগুলো আছে তোমাকে এই জিনিসটা ইউজ করতে হবে। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা হচ্ছে আমি তোমাকে পাওয়ার পয়েন্ট দিয়ে লাস্টে দেখাই দিব। এখানে দেখো এই যে ফ্লাই ফ্রম লেফট দিয়ে এটাকে তুমি আফটার প্রিভিয়াস করে দিবা, দিয়ে জাস্ট প্লে দাও। দেখো এই যে, বুঝতে পারছো? জি, বুঝছি। আচ্ছা আচ্ছা, তাইলে আমাদের এটা গেল। এরপর আছে আমরা এই যে আমাদের এখানে অনেকগুলো উপরে অপশন দেখাচ্ছে, তাই না? আমরা এই অপশনগুলো কাজগুলো দেখবো। আমরা এডিট অপশনে যাওয়ার পর আপনি এখানে আনডু রিডু অপশন পাবেন। হ্যাঁ, আনডু রিডু অপশন কি, আমি এটা লিখলাম, আমি চাচ্ছি আমার এটা লিখছি, আমার এটা লাগবে না, আমার শুরুটাতে থাকবে। কন্ট্রোল জেড দিলে আপনার দেখেন এখান থেকে আমি যাতে চেঞ্জ করছি ওই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা আপনি এই যে এখানে অপশন আছে আনডু রিডু, আপনার এটা চলে গেছে, আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি চাচ্ছি না এটা ডিলিট হবে না, এই যে আনলাম। আবার চাচ্ছি না এটা চলে যাবে, চলে যাবে। আচ্ছা, আনডু রিডু গেল। কপি কাট কপি পেস্ট এগুলো তো বুঝছি। আচ্ছা, এখানে একটা অপশন আছে দেখেন, পেস্ট উইথাউট ফরম্যাটিং। অর্থাৎ পেস্ট উইথাউট ফরম্যাটিং কি, আমি যে এখানে অনেকগুলো কাজ করছি বা জিনিসগুলো বসাইছি সবগুলো একটা ফরম্যাট আকারে হয়েছে না, ফার্স্ট এটা আসছে। হ্যাঁ, এই ফরম্যাট গুলো সহ আপনি যখন পরে একটা স্লাইডে নিয়ে যেতে চাইবেন তখন হচ্ছে আপনি এটাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই যে যদি আমি দেখাই কপি, তারপর এখানে এসে যদি আমি পেস্ট উইথাউট ফরম্যাটিং, দেখেন এখানে যা যা করছি এগুলো সবগুলো সহ এই স্লাইডটা এখানে চলে আসছে। এরপর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে ভিউ। ভিউতে কি, ভিউতে এখানে অনেকগুলো মুড আছে, আপনি কোন মুডে কাজ করতে, এডিটিং মুড, কমেন্টিং মুড, ভিউ। আমরা সব সময় এডিটিং মুডে কাজ করব। থিম বিল্ডার, এটার কাজ কি, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ওই যেটা থিমের কাজটা ফার্স্টে দেখাইছি ওই থিমের কাজটা আপনি এখান থেকেও করতে পারবেন। হ্যাঁ, এখানে কিছু ডিফল্ট থিম দিয়ে আছে, আমরা এগুলো ইউজ করব না, আমরা ফার্স্টে যেটা আছে ওইখান থেকে থিম গুলো ইউজ করব। এরপর হচ্ছে রুলার শো করা, আপনি যদি মেজারমেন্ট নিয়ে কাজ করেন তবে রুলারটা রাখলে ভালো, কারণ আপনি কোনটা কোন জায়গায় বসাচ্ছেন আপনি ওই কাজটা করতে পারবেন। এই যে দেখেন, এই যে
রুলার অপশনটা থাকলে হবে কি, আপনার এখান থেকে আপনি যেভাবে চাচ্ছেন আপনি এখান থেকে করে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি টেক্সটের স্টাইল বা ডিজাইন করার ক্ষেত্রে আপনি এখান থেকে রুলার নিয়ে আপনি একটা মেজারমেন্ট ক্রিয়েট করতে পারবেন যে কোন বক্সে কোন জায়গায় কোনটা আপনি ইউজ করবেন। যেটা আমরা গ্রিড বা আমাদের বিভিন্ন যখন একটা স্লাইডে অনেকগুলো কন্টেন্ট হয়ে যায় তখন ওই কন্টেন্ট গুলোকে ডানে বামে মানে এক্সপেক্ট রেশিওতে সাজানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এরপরে কমেন্টের অপশন, এটা আমাদের এখানে কাজে লাগবে না। গার্ড ভিউটা কি, এই যে এভাবে করে দেখানো, আমরা এভাবে কাজ করব না, আমরা সবসময় কাজ করব গার্ড ভিউটা তুলে দিব। এভাবে লিস্ট ভিউ যেটা আছে আমরা এটাতে কাজ করব। হ্যাঁ, এরপরে যেটা আছে আরেকটা আছে ফুল স্ক্রিন ভিউ, ভিউ ইনস্টল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আমি রুলার গুলো সরাই দিচ্ছি, আমাদের কাজ নেই। আচ্ছা, এরপরে দেখেন ইনসার্ট মেনু। ইনসার্ট মেনুতে কি, ইনসার্ট মেনুতে হচ্ছে আমাদের ওই গুগল ডক্স এর মতো এখানে সবকিছু আপনি এখানে যখন কোনো ইমেজ এন্টার করতে চাইবেন, আপনি একটা ডিজাইন করবেন, একটা ইমেজ লাগবে। হ্যাঁ, আমি এখান থেকে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ইমেজে চলে যাবেন। আপলোড ফ্রম কম্পিউটার, স্টক এন্ড ওয়েব, ড্রাইভ এন্ড ফটোস। অথবা আপনি চাইলে আপনার ল্যাপটপের ক্যামেরা বা মোবাইল যেটা ইউজ করছেন ওটা দিয়ে ইনস্ট্যান্ট ছবি তুলে আপনি এখানে দিতে পারেন। আমরা আপলোড ফ্রম কম্পিউটার, এখানে আমাদের অনেকগুলো ছবি আছে। হ্যাঁ, ধরুন আমি এই ছবিটা নিয়ে কাজ করবো, এটাকে আমি এখানে আপলোড করব। এই ছবিটা আপলোড করার পর আপনি এখানে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে, ফরম্যাট অপশনে চলে যান। ফরম্যাট অপশনের কাজটা কি, ফরম্যাট অপশন থেকে ছবি আপলোড করার পর আপনি যখন ফরম্যাট অপশনে যাবেন আপনি আপনার প্রয়োজন মতো এটার সাইজ বাড়াইতে কমাতে পারবেন। আমি মনে করেন পাশের এটাকে রাখতে চাচ্ছি 2 ইঞ্চি, হাইটে রাখবো 3 ইঞ্চি। তার জন্য একটা মাইক্রোফোন অন হয়েছে, মাইক্রোফোনটা একটু প্লিজ আমরা অফ করি। আচ্ছা, যেটা দেখছিলাম, দেখেন এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো হাইট চেঞ্জ করতে পারবেন, অথবা স্কেল করেও আপনি আপনার পছন্দ মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। হাইট স্কেল কত পার্সেন্ট রাখবেন, হ্যাঁ মনে করেন পাশে রাখবেন আপনি 30%, হাইট রাখলেন 40%, অথবা আপনি এখানে এক্সপেক্টেশন লক করতে পারেন, যা তখন আপনি যখন এটা চেঞ্জ করবেন এই যে দেখেন। এরপর এটা কি, আপনি যদি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে চাচ্ছেন, স্যার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরাতে চাইলে এখানে দিলাম, বা 90 ডিগ্রিতে চাই আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরাতে পারবেন। আমরা এখান থেকে ম্যানুয়ালি এভাবে করে চাইলে আমরা এখান থেকে এটাকে আমরা যদি এটা কেটে দিই, আপনি দেখেন এখানে আমার অপশন আছে না ঘুরানো, কিন্তু এখান থেকে করলে আমাদের 19-20 হতে পারে। কিন্তু আমরা যখন ফরম্যাট অপশনে গিয়ে এখান থেকে কাজগুলো করব তখন আমাদের কাজগুলো হচ্ছে একদম পারফেক্টলি আসবে। হ্যাঁ, এরপরে দেখেন কি আছে পজিশন, এটাকে আপনি কোন পজিশনে রাখতে চাচ্ছেন, মাঝখানে হলে সেন্টার সিলেক্ট করে দিলে এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, কোনটা কতটুকু রাখতে চাচ্ছেন, হ্যাঁ এটা যখন আপনি চেঞ্জ করে দিবেন দেখেন ডানে কতটুকু বামে কতটুকু রাখবেন, এটা হচ্ছে ওভাবে করে চলে আসবে। এরপরে যেটা আছে রিকালার, আপনি যদি ইমেজের কালার চেঞ্জ করতে চান, আপনার টেক্সটের অনুযায়ী আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে কিছু ডিফল্ট ফিল্টার দেওয়া আছে, ফিল্টার অনুযায়ী আপনার স্লাইড বা যে ডকুমেন্ট যে টপিকে কাজ করতেছেন ওইটা অনুযায়ী আপনি যদি ইমেজ চেঞ্জ করতে চান আপনি এখান থেকে কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর আপনি চাচ্ছেন ইমেজটাকে না আমি ওখান থেকে কালার ইউজ করবেন, এটাকে অপাসিটি বাড়াই কমাই কাজ করবে। এই যে দেখেন আপনি এখান থেকে অপাসিটি বাড়াতে কমাতে পারবেন, ব্রাইটনেস বাড়াইতে কমাইতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার যতটুকু যেটা প্রয়োজন এই অপশন থেকে আপনি এটা করে নিতে পারবেন। এরপরে যেটা আছে ড্রপ শ্যাডো, আপনি চাচ্ছেন ইমেজটাতে আমি একটু শ্যাডো দিব, শ্যাডো ইউজ করব। দেখেন আমি যখন এই যে অপাসিটিটা বাড়াবো এবং এটাকে যখন একটা অ্যাঙ্গেল করব দেখেন ইমেজের পাশে একটা হালকা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি এটা শ্যাডো ক্রিয়েট হয়েছে না। এরপর আপনি শ্যাডো ডিসটেন্স বাড়াইতে কমাইতে পারবেন, আপনি যদি চান এই দেখেন শ্যাডো ডিসটেন্সটা বাড়বে কমবে, আপনি আপনার মতো করে যতটুকু যেটা প্রয়োজন ওটা ওখানে রাখতে পারবেন। এরপরে কি আছে রিফ্লেকশন,
এটাকে আপনি যদি রিফ্লেক্ট করাতে চান ইমেজটাকে, সার্চ এভাবে একটু আপনি রিফ্লেকশন দিতে যাচ্ছেন, এটা এভাবে থাকবে। রিফ্লেকশনের সাইজ কতটুকু হবে এটা আপনি বাড়াইতে কমাইতে পারবেন। বুঝতে পারছি এ পর্যন্ত বিষয়টা ক্লিয়ার? সীমান্ত এটা সুমাইয়া আব্দুল্লাহ, অ্যাটেন্ডেন্স শিটটা আমি গ্রুপে দিয়ে রাখতেছি, ক্লাস শেষের দিকে দিয়ে দিন, হ্যাঁ। আচ্ছা, ওকে ভাই। ইমেজের বিষয়টা ক্লিয়ার? আমরা কিভাবে একটা ইমেজ ব্যবহার করেন, মানে এখানে প্লেস করব, ইমেজটা প্লেস করার পর এটার উপর কিভাবে কাজ করব। আচ্ছা, এরপর আমরা চলে যাই টেক্সট বক্সের কাজ তখন থেকে দেখাইছি। শেপ, শেপের কাজ কি? শেপ দিয়ে আপনি যখন কোনো কিছু বানাবেন বা কোনো কিছু একটু প্রেজেন্ট করতে যাচ্ছেন, আপনি আপনার মতো করে আপনি এটা দিতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা স্লাইড রেডি করে দেখাই। আচ্ছা, এটা রেডি রেডি হতে হতে আমি একটু কয়েক সেকেন্ড কথা বলি। আপনাদের এই যে গুগল ওয়ার্ক স্পেস এইটার আর পরবর্তীতে দুইটা ক্লাস আছে। আগামীকালকে হবে গুগল মিট এবং বৃহস্পতিবার হবে গুগল শিট। এরপরে আপনারা যদি উপস্থিতি বেশি হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের সার্টিফিকেটটা হার্ড কপি দেওয়ার জন্য। আর যদি আপনাদের উপস্থিতি কম থাকে সেক্ষেত্রে আমরা অনলাইনে সফট কপি দিয়ে দিব। হার্ড কপি দিলেই ভালো হবে ভাইয়া। চেষ্টা করব যদি উপস্থিতি বেশি হয়। এজন্য আপনারা আপনাদের বন্ধুদেরকে ক্লাসে ইনভাইট করেন ভাইয়া, সবাই একসাথে একযোগে ক্লাস করেন। ঠিক আছে, এখন আমি আজকে গুগল ওয়ার্ক স্পেসে কাজ করতেছি। এখন আমি চাচ্ছি এখানে আমার লিস্টেড করে কোন একটা অবজেক্ট দিয়ে আমি কি কি কাজ করতেছি বা কি কি ক্লাসে আপনাদেরকে কোন কোন টপিক নিব ওইটার উপর একটা বক্স করে এটাকে আমি দেখাবো। এই যে আপনি এখানে একটা অবজেক্ট চলে আসছে। ঠিক আছে, ডক্স। এই যে দেখেন, এইভাবে অবজেক্ট ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের একটা স্লাইডের অনেকগুলো বিষয়কে ডিজাইন করতে পারি। ঠিক আছে, আপনি এখান থেকে তো ফন্ট কালার চেঞ্জ করা, অবজেক্টের কালার চেঞ্জ করা, এটা তো আমরা সবাই পারবো। তাও আমি দেখাই দিচ্ছি, একটা স্লাইড আমি এখানে রেডি করতেছি।
এগুলো এটা একটু বেশি হয়ে গেছে, আমি এটা একটু কমে দিচ্ছি। এই যে দেখেন, তারপর আপনি চাচ্ছেন এটা ফন্ট চেঞ্জ করবেন, সিলেক্ট করে আপনার ইচ্ছা মতো আপনি যে ফন্টটা চাচ্ছেন, আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করি। ফন্ট চেঞ্জ করে দিলেন, কালার চেঞ্জ করতে হলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করলেন। ওকে, ঠিক আছে, এটা আসলো। এরপর এখন আপনি চাচ্ছেন পাশে আরেকটা অবজেক্ট দিয়ে, এই যে এখান থেকে অ্যারো আছে, হ্যাঁ, আপনি চাইলে এভাবে করে অ্যারো ইউজ করতে পারবেন আপনার ডিজাইন অনুযায়ী, অথবা আপনি চাচ্ছেন না আমি এটাকে এভাবে ইউজ করবো না, এটাকে আমি এই যে এভাবে করে ইউজ করবো। ওকে, অর্থাৎ কিভাবে, জাস্ট যখন ক্লিক করলেন এই যে। এখানে আরেকটা অপশন আছে দেখেন, টেক্সট ফিটিং। আপনি যখন কোনো অবজেক্টে কাজ করবেন, অবজেক্টের উপর কাজ করার সময় আপনি একটা অপশন পাবেন টেক্সট ফিটিং। টেক্সট ফিটিংটা কিভাবে কাজ করে? টেক্সট ফিটিংটা হচ্ছে আপনি এখানে টেক্সটটাকে বামে কতটুকু ডানে কতটুকু রাখতে চাচ্ছেন, এটা আপনার মতো করে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর ড্রপ শ্যাডো, এটা তো বুঝছি আমরা কিভাবে ড্রপ শ্যাডো বা রিফ্লেকশন দিতে পারি, ওইগুলো এখানেও সেম, ওই রিফ্লেকশন ড্রপ শ্যাডো ওই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন একটা অপশনে কাজ করার সময়। আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে। আমি চাচ্ছি এখন আমার এই যে অ্যারোটা আমি ইউজ করছি, অ্যারোটা আমার অবজেক্ট গুলোর উপরে দেখাচ্ছে না, আমি এটাকে কই নিব, নিচে নিয়ে যাব, বা এটাকে আমি উপরে নিয়ে আসবো। এখানে সিলেক্ট করার পর আপনি অ্যারেঞ্জে চলে যাবেন। অ্যারেঞ্জে আসার পর আপনি এখানে দেখেন অপশন আছে অর্ডার। এই অর্ডার অপশনে যাওয়ার পর আপনি এখানে ব্রিং টু ফ্রন্ট আছে, ব্রিং ফরওয়ার্ড আছে, সেন্ড ব্যাক আছে, সামনে আনবো, এই জন্য আমরা কি করব, ব্রিং ফরওয়ার্ড দিয়ে দিব। ওকে, এটাকে আমরা কোথায় নিব, এটাকে আমি সামনে নিয়ে আসবো, অর্ডার ব্রিং টু ফ্রন্ট। ওকে, এই যে এবার দেখেন, এবার আপনি আপনার মতো করে স্লাইডে আপনার হেডলাইনটাকে অ্যাডজাস্ট করেন, অ্যারোগুলোকে আপনি অ্যাডজাস্ট করেন। হ্যাঁ, এই যে এভাবে করে এই যে দেখেন। আচ্ছা, ওই জিনিসটা দেখাই দিচ্ছি, এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে অ্যারোগুলো বা লেখাগুলো সবকিছু ডানে বামে এলোমেলো হয়ে আছে না, প্রত্যেকটাকে আমি এইভাবে একটা সিলেক্ট করে শিফট চেপে ধরে বাকিগুলোকে সিলেক্ট করবো। অ্যারেঞ্জ অপশনে যাওয়ার পর আপনি এখানে দেখেন একটা অ্যালাইন্ড অপশন আছে, এটাকে আপনি কি অ্যালাইন করতে যাচ্ছেন, মিডল অ্যালাইন করতে যাচ্ছেন, সবগুলো মিডলে চলে যাবে। মিডল অ্যালাইন হবে না, আমরা এটাকে করবো লেফট অ্যালাইন। দেখেন এখন সবগুলো একটা সিরিয়ালে চলে আসছে না, দিয়ে আপনি কন্ট্রোল জি দিলে, হ্যাঁ, দেওয়ার পরে আপনি এগুলোকে চাচ্ছেন কি গ্রুপ করে ফেলবেন। এই যে আবার সেম অ্যারেঞ্জে চলে যাবেন, অ্যারেঞ্জে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন গ্রুপ। এখন আমি এটা একটা ধরলে সম্পূর্ণ সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এগুলোকে অ্যাডজাস্ট করব, অ্যারেঞ্জ, অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইন, এগুলোকে আমরা কি করে ফেলবো, গ্রুপ করে নিব। গ্রুপ করে এখন আবার এই অ্যারেঞ্জ থেকে অর্ডার দিয়ে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো।
এখন দেখেন এই যে আমাদের এইভাবে করে আপনার একটা অবজেক্ট ব্যবহার করে আমরা কি করতে পারি, স্লাইডে বিভিন্ন কাজগুলো করতে পারি। এখন আপনি এটাকে চাচ্ছেন অ্যানিমেশন দিবেন, ওকে, এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে যে অপশন এখান থেকে অ্যানিমেটে চলে যাবে, অ্যানিমেশনে চলে যাওয়ার পরে মুভিটাকে দিলাম ফেড ইন, প্লে দিয়ে দেখি এটা কিভাবে আসে। হ্যাঁ, পরেরটাকে আপনি অ্যানিমেশন দিবেন, অ্যাড অ্যানিমেশন লাইভ ফ্রম অন ক্লিক দিবেন, এই যে এখন আমি দিয়ে দেখি, দেখেন বুঝতে পারছি। অর্থাৎ এইভাবে করে আপনি যে ডিজাইনটা করতে যাচ্ছেন বা যে কাজ করতে চাচ্ছেন আপনি ওইভাবে করে আপনার ইচ্ছা মতো টেনে যে কোনো টপিক দিয়ে এটাকে আপনি সাজাতে পারবেন। এরপরে ইনসার্টে কি আছে, টেক্সট বক্সটা দেখি শেপের মধ্যে এখানে অনেকগুলো আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যে জিনিসটা আপনার প্রয়োজন, যেটা প্রয়োজন ওইটাকে জাস্ট এখান থেকে জাস্ট ক্লিক করলে এটা এখানে প্লাস অপশন আসবে, আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ড্র্যাগ করে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন এইভাবে করে ড্র্যাগ করে নিলে আপনি আপনার মতো কালার চেঞ্জ করে বা যাই চাচ্ছেন সেটাকে আপনি চেঞ্জ করে সেটাকে অ্যারেঞ্জ থেকে আপনি কি করবেন, সেন্ড অর্ডার, ওকে। এরপর এটা আছে, এটাকে আমি কি করব, সামনে নিয়ে আসবো, অ্যারেঞ্জ অর্ডার, বুঝতে পারছি। এভাবে করে এই যে ইনসার্ট মেনুতে আমরা আমাদের যে প্রয়োজন শেপ সেটা নিয়ে আসতে পারি। বিল্ডিং ব্লকস বা ডায়াগ্রামের কাজটি আপনি কি চাচ্ছেন, ওই যে কোনো যখন আপনি কোনো একটা টপিক বুঝাচ্ছেন, আমি এখানে দেখাই, এই যে দেখেন কোনো তথ্য বা কোনো কিছু আপনি কি আকারে দেখাবেন, বিভিন্ন ডাটা আকারে আপনি এখানে শো করবেন। ইনসার্ট থেকে আমরা ডায়াগ্রাম আছে, এখান থেকে মনে করেন আমি গ্রিড নিলাম, গ্রিড নিলে হচ্ছে আপনি এই যে এখানে শেপ পাবেন। আপনি চাইলে এই জিনিসগুলো নিজে ক্রিয়েট করতে পারেন। কিভাবে ক্রিয়েট করবেন, ওই যেটা অবজেক্ট দেখালাম, অবজেক্ট থেকে এখানে কি আসছে, একটা রেক্টেঙ্গেল নিয়ে আসছে, এটাকে একটা অ্যারো শেপ নিয়ে আসছে ওইটার উপর, এটাকে আর একটা অবজেক্ট নিয়ে এসে এটার উপর সাজাইছে। হ্যাঁ, এভাবে করে আপনিও ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই যে এখান থেকে যেটা লেআউটটা পছন্দ ওই লেআউটটা আপনি নিয়ে আপনার তথ্যগুলো বা যে জিনিসটা আপনি দেখাতে চাচ্ছেন ওইটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে কয়টা আছেন, 3টা 4টা 5টা অপশন আছে, 5টা দিয়ে দেখাবেন, এই যে 5টা দিয়ে এটা সিলেক্ট হয়ে চলে আসছে, 5টা আকারে দেখাবে। আপনার 3টে টপিক দেখাবেন, 4টা টপিক দেখাবেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্লিক করবেন, এখানে ইনসার্ট হয়ে যাবে। কালার চেঞ্জ করবেন, এখানে যে কালার অপশন আছে, আপনি কি কালার চাচ্ছেন জাস্ট অ্যাড করবেন, চলে আসবে। আর যদি বলেন যে আমি নির্দিষ্ট যেটা আনছি ওইটার উপর কালার চেঞ্জ করবো, আমি এটা নিয়ে আসছি, এই যে এটাকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে এই যে ফরম্যাট অপশনে চলে যাবে, ফরম্যাট অপশনে চলে যাওয়ার পর আপনি এখানে পজিশন, সাইজ, হ্যাঁ সবকিছু আপনি এখানে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা, এই যে এখানে বক্সের উপর ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার এখানে এই যে অপশন চেঞ্জ হয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কার যেন একটা মাইক্রোফোন অন হয়েছে, প্লিজ মাইক্রোফোনটা একটু অফ করবেন। হ্যাঁ, এরপরে কি আছে, ডায়াগ্রাম আছে, সাইকেল আছে, আপনি যেটা যেভাবে চাচ্ছেন আপনার টপিক ওয়াইজ আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা নিয়ে এসে এটা বসাই দিতে পারবেন। আপনি চাইলে এটাকে ক্রিয়েটও করতে পারবেন। ক্রিয়েট কিভাবে করবেন, মনে করেন আমরা সেম জিনিসটা ক্রিয়েট করবো। হ্যাঁ, সেম জিনিসটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে সেই অপশন আছে, এখানে আমরা প্রথমে কি নিছি, যে দেখেন একটা অ্যারো শেপ দিয়েছে,
এই জিনিসটাকে আপনি অল্টার চেপে ধরে ডান পাশে টান দিলে এটাকে আপনি ঘুরে ফেলতে পারবেন। এরপরে আপনি এটা আপনার প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করেন বা ঘুরে বড় ছোট করে রোটেট করে নিয়ে এরপর কি নিয়ে আসছে এখানে আপনি যদি দেখেন একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসছে, ইনসার্ট শেপ রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসলাম, যে একটা রেক্টেঙ্গেল শেপ কিভাবে করে বসাই দিছে সাইজ অনুযায়ী রেক্টেঙ্গেল শেপ বসালেন। এরপরে কি আছে, একটা এক মাথা বাঁকাওয়ালা একটা শেপ আছে, ইনসার্ট শেপ, এই যে এই শেপটা এখানে এনে কি করছে, যেটাকে এভাবে করে বসাই দেখাইছে। এখন আপনি আপনার মধ্যে এটা কালার চেঞ্জ করে দেন। বুঝতে পারছি? আমরা চাইলে এখান থেকে যা আছে এগুলোকে ইউজ করতে পারি, অথবা আমরা নিজেরা চাইলে আমরা নিজেরা কি করতে পারি, শেপ ক্রিয়েট করে এখান থেকে নিতে পারি। এরপরে ট্যাবল, আপনি কোনো তথ্য দেখাবেন, ওই যে ট্যাবলের ক্লাস আপনাদেরকে গুগল ডক্সে দেখাইছিলাম, ট্যাবল ট্যাবল এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার কত বড় লাগবে এখান থেকে আপনি নিয়ে নিবেন। এই যে দেখেন মাউসটাকে আপনি যত বড় করবেন বড় হবে, নিচের দিকে টানলে নিচের দিকে আপনার যতগুলো লাগবে কতটুকু লাগবে আপনি নিলেন। নেওয়ার পর আপনি আপনার মতো করে এখানে ডাটা ইনপুট করলেন। তারপর ট্যাবলটাকে যখন আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ এটা এখান থেকে এটা কালার চেঞ্জ করেন, কোন কালারে কাজ করবেন, কোন শেডটা আপনার ভালো লাগতেছে এটা সিলেক্ট করলেন, ট্যাবলটাকে ডাটা অ্যাড করে এটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার সবার? এরপরে যদি দেখি এখানে আর কি আছে, চার্ট, ওই যে বার চার্ট পাই চার্ট কিভাবে নিয়ে আসে, ইনসার্ট ট্যাবল গেল, চার্ট পাই চার্ট কলাম চার্ট আপনি এখানে ইনসার্ট করলেন, করে আপনার প্রয়োজন অনুযায়ী ওই যে যেটা দেখাইছিলাম, তারপর ওই দিন যে মাইদুল ভাই শীটের ক্লাসে দেখাইছিল ওখান থেকে চাইলে আপনি ওই যে লিঙ্ক চার্ট দিয়ে আপনাকে শীটটাকে বা চার্টটাকে আপনি লিঙ্ক করে দিতে পারেন। গুগল ডক্স এর ক্লাস আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে একটা চার্ট ক্রিয়েট করে এখানে ডাটাগুলো আপনি ইনপুট করবেন। হ্যাঁ, এভাবে করে আপনি নিয়ে আসতে পারবেন। এরপর আছে হচ্ছে ভিডিও। আচ্ছা, এই অপশনটা কি? এই অপশনটা হচ্ছে আপনি এখানে চাইলে যে কোনো ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। আমার ড্রাইভে কোনো ভিডিও নাই। আচ্ছা, আপনি এখান থেকে ইউটিউবে সার্চ দিতে পারবেন। সার্চ, আমি গোপাল ভাঁড় সার্চ দিলাম, এই যে দেখেন ইউটিউবে গোপাল ভাঁড় কি এখানে চলে আসছে। এখান থেকে আপনি এটাকে জাস্ট ইনসার্ট করবেন, আপনার কন্টেন্ট এখানে চলে আসছে। অর্থাৎ আপনি কোনো যখন বিজনেস প্রেজেন্টেশন করবেন বা আপনার কোনো ডকুমেন্টের প্রেজেন্টেশন করতেছেন, আপনি চাইতেছেন আপনি কি করবেন, এখানে একটা স্লাইড এড করবেন, মিউজিক দিতে চাচ্ছেন বা কোনো প্রকৃতি নিয়ে কোনো একটা আপনি রিসার্চ পেপারে কোনো কিছু দেখাচ্ছেন, প্রবলেম গুলো আপনি ভিডিও করে আনছেন সেটাকে আপনি দেখাবেন, এইভাবে করে আপলোড করতে পারেন। আরেকটা যেটা অপশন আছে সেটা হচ্ছে ইনসার্ট ভিডিও, সরি অডিও না, অডিও হচ্ছে সেম, অডিও আপনার ড্রাইভ থেকে আপলোড করতে হবে। আপনাকে প্রথমে মাই ড্রাইভে রাখতে হবে, মাই ড্রাইভ থেকে আপনি এখানে এটাকে অ্যাড করতে পারেন, অথবা কোনো একটা লিংক যদি আপনি দিয়ে দেন এখান থেকে আপনি সার্চ করে এটাকে বসাতে পারবেন। আচ্ছা, এটার আরেকটা অপশন আছে দেখেন, আপনি চাচ্ছেন এই যে জাস্ট শুরুর যে অংশটা এন্ট্রিটা দেখাচ্ছে এটা এখান থেকে শুরু হয়ে 50 সেকেন্ড, স্টার্ট এন্ড 00 থেকে শুরু হবে, শেষ হয়ে যাবে 20 সেকেন্ডে যাওয়ার পরে এটা শেষ হয়ে যাবে, দিয়ে আপনি জাস্ট এন্টার দেন। এখন দেখেন আমি যদি এখানে ভিডিওটা প্লে করি, যে 20 সেকেন্ডে যাওয়ার পরে এটা অটোমেটিক কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। মনে করেন এটা 1 মিনিট থেকে শুরু হবে, 1 মিনিট 10 সেকেন্ডে কি এটা শেষ হয়ে যাবে। দেখুন, এখন যদি আমি এটাকে play করি, বুঝতে পারছি?
আমরা কিভাবে ভিডিও অ্যাড করবো, বা তারপর এটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে প্রত্যেক পুরো দেখাবেন, এটা আপনি এখান থেকে করে দিতে। আর যদি বলেন যে না আমি এটা কোনো অডিও শোনাবো না, মিউট অডিও করে দিলে দেখেন আমি প্লে করলেও এখন আর কোনো অডিও এখানে আসছে না। আচ্ছা, এরপরে এই যে পজিশন, ড্রপ শ্যাডো, এগুলো তো আপনাদেরকে অ্যানিমেশনে দেখালাম। এরপরে যেটা আছে ভিডিও অডিও গেছে। এরপর দেখেন ফরম্যাট, ওই যে ফরম্যাট অপশনে আপনাদেরকে দেখালাম টেক্সট ফরম্যাটিং, এই যে এখান থেকে ফরম্যাট থেকে গিয়ে ট্যাবল নিয়ে আসা, ট্যাবল ফরম্যাট করা, হ্যাঁ, অর্থাৎ ওই যে কালার চেঞ্জ করা, যে এখান থেকে আমরা যে ফরম্যাট অপশনটা যাই, আমরা এই ফরম্যাটের এখানে যে অপশন আছে আমরা সব এই যে ফরম্যাট এখানে গেলে এই অপশনগুলোতে আমরা এখানে পেয়ে যাব। এরপরে স্লাইড, নিউ স্লাইড, টেমপ্লেট, ডুপ্লিকেট স্লাইড। আপনার মনে করেন সেম একটা স্লাইড আপনার আবার লাগবে, আপনি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন, অথবা এই স্লাইডের উপর দিয়ে আপনি স্লাইড অপশনে গিয়ে ডুপ্লিকেট স্লাইড দিলে দেখেন আরেকটা স্লাইড আপনার নিচে চলে আসবে। এরপরে যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আপনি স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে দিয়েছেন একটা, পর আপনার কাছে মনে হচ্ছে আপনি চেঞ্জ করবেন, ওই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেখাইছিলাম সেম ওইভাবে এই জিনিসগুলো এখানে আছে। থিম চেঞ্জ করতে চাইলে থিম চেঞ্জ করবেন, মুভ স্লাইড দিলে স্লাইড মুভ করবেন। স্কিপ স্লাইডটা কি, আপনার কোন একটা প্রেজেন্টেশন রেডি করা আছে কিন্তু এটা আপনি যেটার জন্য রেডি করছেন এটার সাথে আরেকটা যে স্লাইড কোথাও উপস্থাপনা সেটা ঠিক থাকবে, কিন্তু আপনি চাচ্ছেন মাঝে কিছু স্লাইড আপনি শো করবেন না। হ্যাঁ, জাস্ট এই যে সাইড ভিউ সিলেক্ট করে স্লাইড অপশনে গিয়ে স্কিপ স্লাইডস দেন। আপনি যখন এটাকে স্লাইড শো দিবেন দেখেন আমার মাঝখানে এই দুইটা স্লাইড বাদ দিয়ে কিন্তু 3 নাম্বার স্লাইডে চলে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডুপ্লিকেট স্লাইডের অপশন। অ্যাপ্লাই লেআউট, লেআউটের অপশন আপনাদেরকে দেখাইছি, ট্রানজিশন দেখাইছি। এই ছিল আজকে আমাদের গুগল স্লাইড।